ফিরে এলাম ব্রেকের পর। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সংসদে একদিনে সাসপেন্ড 15 জন সাংসদ। বড় খবর এই মুহূর্তে, সংসদে একদিনে সাসপেন্ড 15 জন সাংসদ। রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ওব্রায়ান, লোকসভায় সাসপেন্ড 14 জন সাংসদ। কি জানা যাচ্ছে, কারা তারা, ঠিক কেন সাসপেন্ড করা হলো, পুরোটাই জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, গতকালের ঘটনার প্রেক্ষিতে বিরোধী সংসদীয় দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে লাগাতার তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি চাইবেন, প্রধানমন্ত্রী বিবৃতি চাইবেন, এবং যতক্ষণ পর্যন্ত না তা আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাগাতার বিক্ষোভ দেখানো হবে বা লাগাতার স্লোগান দেওয়া হবে সংসদের অভ্যন্তরে। এবং আমরা আজকে ঠিক সেই ছবি আমরা দেখতে পাই যে সংসদ দফায় দফায় মুলতবি হয়েছে এবং কংগ্রেসের সাংসদ এবং ডিএমকে সাংসদরা তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, মোট 14 জন লোকসভার সাংসদকে সাসপেন্ড করা হয়। প্রথমে 5 জন কংগ্রেসের সাংসদকে সাসপেন্ড করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের সাংসদের সাসপেনশনের সংখ্যা যায় 6-9, এবং অপর দিক থেকে ডিএমকে আরো কয়েকজন তাদেরকে সাসপেন্ড করা হয়। এবং যে খবর আমরা পাচ্ছি, রাজ্যসভা থেকে ডেরেক ওব্রায়ানকেও সাসপেন্ড করা হয়েছে এবং সমগ্র উইন্টার সেশনের জন্য, অর্থাৎ পুরো চলতি শীতকালীন অধিবেশনে তারা হাউসে যোগ দিতে পারবেন না, বাইরে তারা ধর্ণা অবস্থান শুরু করছে। সঙ্গে থাকো মঞ্জিরা, বেশ কয়েকটা নাম আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, যে নামগুলো এসে পৌঁছেছে। কেরালার ইডুক্কি কেন্দ্রের সাংসদ ডিন কুরিয়াকোসকে সাসপেন্ড করা হচ্ছে। হিবি ইডেন এর্নাকুলামের সাংসদ সাসপেন্ড করা হচ্ছে তাকে। রাম্বা হরিদাস তাকে সাসপেন্ড করা হচ্ছে। ত্রিশূরের সাংসদ টিএন প্রতাপান তাকে সাসপেন্ড করা হচ্ছে। অর্থাৎ অনেকগুলো নাম কিন্তু যারা আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে বেশ বড় নাম, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং এরই মধ্যে বাংলার যারা সাংসদ তাদের কি বক্তব্য, প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। Why are you just reading? I hereby name Shri Derek O'Brien. Derek O'Brien is hereby named to leave the house immediately. What are you doing? Mr. Derek O'Brien, you have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. সংসদের রাইট ওয়েলে আমি যেতে পারি, আমি টেবিলে যেতে পারি, আমার প্রশ্ন কখন উত্তর আসবে জানতে, কতক্ষণ ধরে এই আলোচনাটা হবে জানতে। আর আমি আমার একটা দাবিতে, দেশের নিরাপত্তার প্রশ্নে এত সিরিয়াস একটা ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে, আমি আমার দাবি জানাতে, যখন ট্রেজারি বেঞ্চ চুপ করে আছে, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বয়ান দিচ্ছে না, তখন আমি স্লোগান দিতে নামতে পারি না ওয়েলে? তাতে আমাকে সাসপেন্ড করা হবে? আমি বলবো ওটা আমার সাংবিধানিক অধিকার। ये आपका पार्टी जैसा एक पोस्ट और बाकी सब लैंप पोस्ट नहीं है हम लोग का। हर बात में पीएम पीएम क्यों? हमारा दूसरा सारे डिपार्टमेंट से वो लोग बोलेंगे, तो ये बोल रहे ये टीएमसी और डेरेक ओब्रायन स्पेशली ये इशू को घुमाने का कोशिश कर रहे हैं, क्योंकि हार के बाद हार हो रहा है। আর এই মুহূর্তে শুভজিৎ আমাদের সঙ্গে, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় রয়েছে। রাজার সঙ্গে কথা বলি। রাজা, একদিনে 15 জন সাংসদ সাসপেন্ড, কার্যত নজিরবিহীন একটা ঘটনা, তোমার বিশ্লেষণ? হ্যাঁ, একটা দিনে হলে নজিরবিহীনই হয়। আমি একটা সংখ্যাতত্ত্ব একটু তুলে ধরবো দর্শকদের সামনে, যে এই মানে কংগ্রেস জমানায় এবং মোদি জমানায় কিভাবে সাসপেনশনের যে ফারাক সেটা কত, সংখ্যাটা কত রাজ্যসভা লোকসভা মিলিয়ে। কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বা তথ্যটা দেওয়ার আগে এটা বলি যে আজকে যে ইস্যুতে রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউসই উত্তাল হয়ে ওঠে, এটা হচ্ছে কালকের যে সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তা। এখন দেখো, এই যে আনরুলি বিহেভিয়ার বলা হচ্ছে, যে চার্জ ডেরেক ওব্রায়ানের এগেনস্টে আনা হয়েছে, সেই একই চার্জ এখানে 14 জনের বিরুদ্ধে আনা হয়েছে, কংগ্রেস এবং ডিএমকে যারা সাংসদ তাদের বিরুদ্ধে। আনরুলির বেঞ্চমার্কটা কি, এটা কিন্তু পার্লামেন্টে খুব আপেক্ষিক। যেমন ধরো, আমরা বাইরে একে তাকে বলি লোকটা উন্মাদ হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে। এখন সংসদের ভেতরে ওয়েলে দাঁড়িয়ে যদি তুমি বলো যে স্পিকার সাহেব পাগলের মতো কথা বলছেন, বা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পাগলের মতো কথা বলছেন, এটা কিন্তু আনপার্লামেন্টারি হয়ে যায়। তখন কিন্তু স্পিকারের হাতে সেই ক্ষমতা থাকে তাকে বসিয়ে দেওয়ার বা সাসপেন্ড করার। এই যে বাইরে আমরা যাকে তাকে যখন তখন পাগল বলি, এই মিথ্যা, পাগল, এই শব্দগুলো আসলে আনপার্লামেন্টারি। বা তৃতীয় ব্যক্তিকে টানা, যিনি সেখানে উপস্থিত নেই, তাকে ডেকে নিয়ে আসাটাও অনেক সময় অসংসদীয় আচরণ হয়, মানে তার নাম উল্লেখ করাটা। আমি যে তথ্যের কথা বলছিলাম, সেই তথ্যটা হচ্ছে, দেখো, এটা একটা স্ট্যাটিস্টিক্স লোকসভার সেক্রেটারিয়েট থেকে জোগাড় করা।
লোকসভার যেটা সচিবালয়, যে কংগ্রেস জমানায় 8-9 বছরে মোট 51 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, মানে তখন বিজেপি ছিল বিরোধী শক্তি, 51 এমপিস বোথ হাউস থেকে। আর তুমি যদি 2014 লোকসভা ভোটের পর থেকে দেখো, মানে মোদী সরকার ক্ষমতায় আসার পর, তাহলে স্ট্যাটিস্টিক্স বলছে অ্যাটলিস্ট 139 এমপিস হ্যাভ বিন সাসপেন্ডেড ফর মিসকন্ডাক্ট অ্যান্ড আনরুলি বিহেভিয়ার। এই মানে যদি তুমি স্ট্যাটিস্টিক্যাল হিসেবটা করো তাহলে এই জমানায় সেটা অনেক বেশি। এখন এর মানে এমনও দাঁড়াতে পারে যে যারা বিরোধী তারা বাইরে হয়তো মাঠে ময়দানে সেই লড়াইটা দিতে পারেন না, কিন্তু লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে তারা বেশি লড়াই দেন এবং সাধারণ অর্থে তাই দাঁড়ায়, কিন্তু আদপে ভোটের রেজাল্টে তা হচ্ছে না। আজকে যে ইস্যুটা নিয়ে হয়েছে, ইস্যুটা পার্টিনেন্ট। অবশ্যই সংসদের নিরাপত্তা কেন এত খারাপ হবে সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু ওই যে বললাম যে কোনটা স্পিকার সাহেবের চোখে আনরুলি আর কোনটা আনরুলি নয়, এটা কিন্তু অনেকটাই আপেক্ষিক। শুভজি। রাজা, তোমাকে ধন্যবাদ। প্রহ্লাদ যোশী কি বলছেন এই বিষয়ে শুনবো। In utter disregard to the House and the authority of the chair, and having been named by the chair, resolve that above mentioned members to be suspended from the service of the House for the remainder session under Rule 374(2). গণতান্ত্রিক অধিকার, সরকারের কাছ থেকে জবাব চাইতে পারেন। ওনারা ওয়েলে নামা উচিত না, তাও ওয়েলে নেমে ধর্ণা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বেঞ্চের উপরে উঠে যাচ্ছেন, উঠে গিয়ে স্পিকারের টেবিলে বাড়ি মারছেন, এই ধরনের অসভ্যতা তো চললে লোকসভা চলবে না। স্বাভাবিকভাবে বিরোধীরা যে কাজ করছে সেই কাজ তারা শুধুমাত্র জনগণের দৃষ্টি আকর্ষণ করে নিজেদেরকে হিরো বানানোর চেষ্টা করছে, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই। নজর রাখতে